আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিলি ঘোষ। চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক চা দিবস। আন্তর্জাতিক চা দিবসের উদ্দেশ্য হল চা কর্মী ও উৎপাদকদের উপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 2020 সাল থেকে 21শে মে দিবসটিকে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। বাংলাদেশের চায়ের ইতিহাসের শুরু 1840 সালের দিকে সিলেটের মালনীছড়া চা বাগানে। বর্তমান বাংলাদেশ বছরে প্রায় 9 কোটির বেশি কেজি চা উৎপাদন করে এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানিও করে থাকে। দেশের চা উৎপাদনের প্রায় 50 ভাগই আসে সিলেট বিভাগ থেকে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। বাহ্যিক শান্তির জন্য অভ্যন্তরীণ প্রশান্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। মনের সর্বজনীন ব্যায়াম হচ্ছে ধ্যান বা মেডিটেশন। যে কোনো বয়সের মানুষ প্রতিদিনই এটি চর্চা করতে পারেন। 2021 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু প্রতিষ্ঠান এবং সংগঠনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। সবার জন্য অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির ধারণা সর্বপ্রথম আসে ইউনেস্কো থেকে। 2001 সালের নভেম্বরে ইউনেস্কো সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক সর্বজনীন ঘোষণা দেয়। ঘোষণাটির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘ সেই বছরই তা অনুধাবন করে। এই ধারাবাহিকতায় পরের বছর 2002 সালে দিবসটি পালনের আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে প্রতি বছর বিশ্বে পালিত হয়ে আসছে সংলাপ ও উন্নয়নের জন্য সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস। বিশ্বের সব মানুষকে সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব ও সাদৃশ্য সম্পর্কে অবহিত করা এই দিবসের উদ্দেশ্য। যুদ্ধবিগ্রহ এড়িয়ে শান্তির সঙ্গে বসবাস এবং মিলেমিশে জীবন করার অনুপ্রেরণা দেয় এই দিবসটি। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ উৎসাহিত করাই নতুন করিয়ে স্পোর্টসের মূল লক্ষ্য। গতকাল তিনি সিলেট জেলার স্টেডিয়ামে 4 জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত নতুন করি স্পোর্টস এর সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডক্টর অব ভেটেরিনারি ডিগ্রি অর্জনকারী 8 জন নেপালি শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ তুলে দেন। এবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে 8 জন বিদেশি শিক্ষার্থী কৃতিত্বের সাথে ডক্টর অব ভেটেরিনারি ডিগ্রি সম্পন্ন করেছে। এর মধ্যে 2018-19 শিক্ষাবর্ষের 1 জন এবং 2019-20 শিক্ষাবর্ষের 7 জন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ছিল। সিলেটের গোলাপগঞ্জে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে অনাবাদি ও পতিত জমি ব্যবহার এবং বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলে 2025-26 অর্থবছরের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আনিসুজ্জামান। এতে গোলাপগঞ্জ পৌরসভা সহ উপজেলার 11টি ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষকরা অংশ নেন। বন্যা কবলিত ও হতদরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে বালাগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রকল্প অবহিতকরণ সভা।
গতকাল বালাগঞ্জ উপজেলায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। সভায় জানানো হয়, বিশ্ব ব্যাংক, বাংলাদেশ সরকার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় এসডিএফ বাস্তবায়ন করছে বি স্ট্রং প্রকল্প, যার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে গ্রামভিত্তিক দল গঠন, প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং বিভিন্ন উপকরণ প্রদান করা হবে। প্রকল্পের কার্যক্রম আগামী 5 বছর বালাগঞ্জ উপজেলার পৈলনপুর, পশ্চিম গৌরীপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়নে পরিচালিত হবে বলে কর্মশালায় জানানো হয়। এ সময় সাংবাদিকদের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 60 জন অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 33 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।